बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला व अन हुज़ैफ़ता रज़ियल्लाहु अन्हु अन्न नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम काना यनहा अनिन नाई रवाहु अहमद व तिर्मिज़ी व हस्सनह व अन अबी हुरैरता रज़ियल्लाहु अन्हु अन्न नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम नअन नजाशी फिल यौमिल्लज़ी माता फ़ीह व खरज बिहिम इलल मुसल्ला फसफ़्फ़ा बिहिम व कब्बर अलैहि अरबअन मुत्तफ़क़ुन अलैहि। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলাম মনোনীত করেছেন মানব জাতির উদ্দেশ্যে। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি দ্বীন ইসলামের প্রত্যেকটি বিধিবিধান মানব জাতির উদ্দেশ্যে সুন্দর করে পৌঁছে দিয়েছেন এবং বিদায় হজে জীবনের শেষ সময়ে বারবার করে বলেছেন হজের ময়দানে আরাফায়, আল্লাহুম্মা হাল বাল্লাগত, আল্লাহ আমি কি পৌঁছে দিলাম, আমি কি তোমার দিন পৌঁছে দিলাম। সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করেছেন। আজকে আমাদের এই শুক্রবার এশা পরে যে ধারাবাহিক নিয়মিত দর্স হয় তা হচ্ছে বুলুগুল মারাম থেকে হাদিস। আমরা কয়েক সপ্তাহ মাঝখানে স্থগিত থাকলেও সফরের কারণে বা বিভিন্ন কারণে আমাদের ধারাবাহিক আলোচনার দিকে আবার ফিরে আসছি। বুলুগুল মারাম থেকে হাদিস বিষয়বস্তু ছিল জানাজা সম্পর্কীয় হাদিসগুলি। জানাজা এবং মাইয়িত সম্পর্কীয় হাদিসগুলির আজকে যে আলোচনা শুরু হবে তা হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ দেওয়া সম্পর্কে এবং তার সাথে সাথে গায়বানা জানাজা। কোনো ব্যক্তি যদি অন্য কোথাও ইন্তেকাল করে, মাইয়িত উপস্থিত নেই, এই রকম ব্যক্তির জানাজা যাকে গায়বানা জানাজা বলা হয়, এর বিধান কি শরীয়তে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহা আনিন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন মৃত্যু সংবাদ দিতে। নাই মানে হচ্ছে মৃত্যুর সংবাদ দেওয়া, কিন্তু সেটা জাহেলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে কি নিয়মে তারা দিত সেটা জানার বিষয়। রাহু আহমদ, এই হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন মুসনাদ আহমদে, ইমাম তিরমিজি সুনানে তিরমিজিতে বর্ণনা করেছেন ওয়া হাসানাহু, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। এবং হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে ফতুল বারিতে, বুলুগুল মারামেরই লেখক, তার প্রসিদ্ধ কিতাব ফতুল বারি সহিহ বুখারীর ভাষ্য, তাতেও হাদিসটিকে হাসান বলেছেন। তাহলে এই হাদিসে রয়েছে যে মৃত্যু ব্যক্তির সংবাদ পৌঁছাতে বা সংবাদ দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আরেকটি এর বিপরীত হাদিস শোনেন, তারপরে আসল মাসলায় আসবো। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআন নাজাশী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর মৃত্যুর সংবাদ দিয়েছেন। আগের হাদিসে ওই নুন আইন ইয়া শব্দটি দিয়ে, না মানে ইখবার বিল মউত, কোনো ব্যক্তির মৃত্যুর খবর দেওয়া, সংবাদ দেওয়া, এটা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতে রয়েছে ইয়ানহা, নিষেধ করেছেন। আর এই হাদিসে রয়েছে যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী, যে আবেসিনিয়া হাবাসা, যেখানকার ভাইরা আজকে এখানে তাদের সম্মেলন করছিল, হাবাসা, তখনকার হাবাসা বৃহৎ হাবশাই, বর্তমান যুগে যেটা আপনার ইথিওপিয়া আর এরিট্রিয়া, দুটোই দেশ শামিল। তখন একটা ছিল, এখন দুই ভাগে বিভক্ত হয়েছে, এরিট্রিয়া এবং যেটাকে বলা হচ্ছে ইথিওপিয়া, আরেকটি দেশ। এই সবটা মিলে হাবাসা ছিল। আর এখানকার রাজা ছিলেন একজন খ্রিস্টান। ইসলামের দাওয়াত বা সংবাদ পৌঁছিতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সেই জামানায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসেছিলেন, তখন সেই সময়। আর মদিনায় এই মৃত্যুর সংবাদ এসছে, কিন্তু তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ন্যায় পরায়ণতা দেখে, তার ন্যায় নীতি দেখে, তার সততা দেখে মুজলুম সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে হিজরত করতে বলেছিলেন যে তোমাদের উপর খুব জুলুম অত্যাচার হচ্ছে মক্কায়,
তো তোমরা যদি চাও তো হাবাসা হিজরত করে চলে যাও, সেখানে একজন ফাইন্না হোনাকা মালিকুন আদিলুন বা মালিকান আদিলান, সেখানে একজন ন্যায়পরায়ণ রাজা রয়েছে, লা ইউযলাম ইনদাহু আহাদ, সেখানে কার ওপর জুলুম করা হয় না। যদিও সে খ্রিস্টান ছিল কিন্তু ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থাও দেখেন যে কে কেমন মানুষ, এটাও প্রমাণ হয় এই নাজাশির ইসলামের ঘটনা থেকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর মাধ্যমে জানতে পারলেন তখন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, না ডাক যোগাযোগ ছিল, আর মৃত্যুর দিনে যেই দিন মারা গেছে সেই দিন সংবাদ দেওয়া তো ডাক দিয়েও তো সম্ভব ছিল না, না ডাক যোগাযোগ ছিল, না টেলিফোন যোগাযোগ ছিল, না টেলিগ্রাম ছিল, না আর ফ্যাক্স ছিল, না আর কিছুই ছিল, কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, প্রচার মাধ্যম টিভি ছিল, রেডিও ছিল, যে সংবাদ কিছুই ছিল না। তাহলে খবর দিলেন কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাবাসায় যে রাজা ইসলাম গ্রহণ করেছিল একাই, আর তার জাতির লোকেরা ইসলাম গ্রহণ করেনি, সে একাই মুসলিম, তার জানাজা পড়ার কেউ লোক নেই, একাই ইসলাম গ্রহণ করেছে, অন্যরা তাকে মানে নাই, সেই ব্যক্তি মারা গেছে। ফিলিয়ম, সেই দিনেই খবরটা দিয়েছিলেন, মৃত্যুর খবর, মৃত্যুর সংবাদ, আল্লাযী মাতা ফীহি, যেই দিনে তার ইন্তেকাল হয়েছিল। তাহলে বিলম্বে নয়, ইন্তেকালের দিনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছিলেন, সাহাবায়ে কেরামদেরকে মদিনায় সংবাদ শোনাচ্ছেন যে নাজাশী মারা গেছে। এটি একটি মাসলা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সংবাদ দিলেন যে আজকে নাজাশী আমাদের যে মুসলিম ভাই শাসক একা ইসলাম গ্রহণ করেছিল, মারা গেছে, একটি সংবাদ হলো। তাহলে মৃত্যুর সংবাদ দেওয়া এইরকম জায়েজ কোনো ব্যক্তির, এটা বুঝতে পারলাম এই হাদিস থেকে। 2 নম্বর যে বিষয়টি আসছে, মৃত্যুর সংবাদ দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাশীর গায়েবানা জানাজা পড়লেন। নাজাশীর মৃতদেহ হাবাসায়, আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে মদিনায় গায়েবানা জানাজা পড়লেন। ওয়া খারাজা বিহিম ইলাল মুসাল্লা, এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঈদগাহের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, ঈদগাহে গেলেন, ঈদগাহ খোলা মাঠ। তাহলে মসজিদে নববীতে জানাজার নামাজ না পড়ে ঈদগাহে খোলা মাঠে গিয়ে এই জানাজার নামাজ পড়েছেন, লাশ নেই সামনে কিন্তু জানাজা হচ্ছে খোলা মাঠে ঈদগাহে। ফাসাফা বিহিম, সাহাবায়ে কেরামদেরকে নামাজের সলাতে, জানাজার সলাতের জন্য কাতার লাইন লাগালেন। ওয়াকাব্বারা আলাইহি আরবান, এবং তার এই জানাজায় 4 তাকবীর দিলেন, 4 তাকবীরে জানাজার নামাজ পড়লেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। তো এই হাদিসের 2টি মাসলা জানলাম, একটা হচ্ছে মৃত্যুর সংবাদ দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে অমুক মারা গেছে। তাই এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের যেসব বিশেষ করে পরিচিত মানুষদের খবর দিয়ে থাকে, অপরিচিত লোকের কি আর খবর দেবে, সে পরিচিত, সরাসরি পরিচিত হোক অথবা তার খ্যাতির জন্য দেখেননি তারপরে পরিচিত অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, এইরকম খবর দেওয়ার প্রমাণ পাওয়া গেল। আর 2 নম্বর বিষয় গায়বানা জানাজারও প্রমাণ পাওয়া গেল। নাই শব্দটি মৃত্যুর সংবাদ দেওয়া সম্পর্কে আরবিতে ব্যবহার হয়েছে। এ নাই কাকে বলা হয়? বলছেন হুয়াল ইখবারু বিমাউতিশ শাখসি ওয়াল ইশহারু বিহি, সেটা হচ্ছে কোনো মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ দেওয়া এবং সেটা প্রচার করা, সেটা প্রচার করা। কিভাবে করতো তারা? বেআই ইউনাদা ফিন নাস, যেখানে লোকজনের সমাগম রয়েছে সেখানে উচ্চস্বরে এই সংবাদ শোনানো, যেমন মাইকিং করে শহরে শহরে আজকাল করা হচ্ছে, করা হয় না দেশে, মাইকিং করা। আন্না ফুলানা মাতা, অমুক মারা গেছে, উদ্দেশ্য লিয়াসাদু জানাজাতাহু, জানাজায় উপস্থিত হওয়ার জন্য, জানাজায় উপস্থিত হওয়ার জন্য। জাহিলিয়াতের যুগের লোকেরা কেন করত? এই ক্ষেত্রে আরো ভাষ্যকার বলছেন যে প্রথম হাদিসে যে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে এমন মৃত্যুর সংবাদ দেওয়া আল্লাযী কানা ইয়াফআলুহু আহলুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকরা করত। কখনোই খবর দিত, সকলের খবর দিত না, যদি কোনো সম্ভ্রান্ত লোক, কোন জাদরেল মানুষ মারা গেছে, মিন আন্নাহু ইযা মাতা ফিহিম শরীফুন, কোন বড় মানুষ মারা গেছে, বাসু রাকিবান ইউনাদি ফিল কাবাইল, তাহলে একজন অশ্বারোহী ঘোড়সওয়ার কে পাঠাইতো, যাও দ্রুত কবিলাতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন এলাকায় যাও আর খবর দিত, ফায়ান আহু ইলাইহিম, তাদেরকে সংবাদ শোনাতে যে অমুক ব্যক্তি মারা গেছে। ফাহাযা হুয়াল মানহি আনহু আল মুহাররাম, এটা হচ্ছে নিষিদ্ধ,
তাহলে এক তো সম্ভ্রান্তদের সংবাদ দেওয়া হইতো, উদ্দেশ্য হচ্ছে বড়দের মৃত্যুর খবর দেওয়া, ছোটদের সাধারণ লোকদের খবর না দেওয়া। 2 নম্বর হচ্ছে গ্রামে গ্রামে গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে খবর দেওয়া। যেমন আমাদের দেশে আর একটা খবর দেওয়ার তরিকা ছিল, বিভিন্ন রকমের খবর দিত আগের যুগে, সেটা হচ্ছে ঢোল পিটিয়ে খবর দেওয়া। দেখেছেন না? দেখেন নাই? ঢোল নিয়ে চামার মুচি যারা ঢোল বাজায় ওরা বেরিয়ে গেছে, ভাড়া করে বিভিন্ন খবর দেওয়ার জন্য। এগুলো আমরা দেখেছি। ধরেন আজকে ঝড় বাতাস আছে, সুতরাং গ্রামে গঞ্জে খড়ের বাড়ি, কাঁচা বাড়ি যদি রান্না টান্না করে ঝড় বাতাসে, তাহলে আগুন লাগতে পারে, আগুন লাগে গোটা গ্রামকে গ্রাম জ্বলে যায়। তখন বলছে সকাল 10টার পরে কেউ রান্না করবে না, যারা রান্না করবে সকাল সকাল। সকাল সকাল বাতাসগুলো আমাদের দেশে কম থাকে, কিন্তু যত দিন বাড়ে ঝড় বাতাস বেশি হয়, বিশেষ করে ফাল্গুন চৈত্র বৈশাখ এইসব মাসগুলিতে। তখন এইরকম খবরগুলি দেওয়ার জন্য ঢোল বাজাইতো। মা হয়তো কোনো একটা সংবাদ দিবে, ঢোল বাজাচ্ছে, তখন গ্রামের লোকেরা বাইরে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে বলছে কি হয়েছে কি হয়েছে, অমুক এই কাজটা হয়েছে, এটা হয়েছে, সেই জন্য ঢোল বাজাচ্ছে। এই ধরনের যদি খবর দেওয়া হয় গ্রামে গ্রামে তাহলে নিষিদ্ধ, কারণ এইভাবে জাহেলি যুগে মৃত্যুর সংবাদ দেওয়া হইত। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে লোকজনকে জানানো, যাতে করে জানাজায় হাজির হয়, তাহলে কি মৃত্যুর খবর দেওয়া যাবে না? এটা হচ্ছে প্রশ্ন। এই ক্ষেত্রে অনেক লোকেরা খুব শক্ত পন্থা অবলম্বন করেছে, বাড়াবাড়ি কোনো খবর দেওয়া যাবে না। কোনো খবর দেবেন, খবর পাবে কি করে? গ্রামে গঞ্জে খবর টবর হয়তো পেয়ে যায়, শহরে মানে মোবাইল দিয়ে খবর দেন, মোবাইলে মেসেজ দেন। তা আজকে না হয় মোবাইল হলো, দিন ইসলামের মাসলা মোবাইলের যুগে মোবাইল দিয়ে সলভ করবেন, আর অন্য কোনো ব্যবস্থা নেই। যখন মোবাইল ছিল না তখন কি করে খবর দিতেন? বাড়ি বাড়ি গিয়ে খবর দেওয়া। বাড়ি বাড়ি গিয়ে অনেক সময় সম্ভব নাও হইতে পারে। তো সুতরাং উদ্দেশ্য যদি এই থাকে যে জানাজায় হাজির হওয়ার জন্য মসজিদে দাঁড়িয়ে, অথবা যেখানে একটা এখানে দাঁড়িয়ে বললো যে অমুক ব্যক্তির ইন্তেকাল হয়েছে, আর অমুক ব্যক্তির জানাজায় এতটার সময় হবে, আর অমুক গোরস্থানে দাফন হবে, এতটুকু যদি বলে, তো এটাও নিষিদ্ধ। আল্লাহু আলাম, শরীয়তে এত কঠোরতা নেই যে একেবারে খবরই দেওয়া যাবে না, এইরকম কঠোরতা নেই। কিন্তু যদি হয় যে সম্ভ্রান্ত ব্যক্তি, নেতা, চেয়ারম্যান, সেই জন্য খবর দেওয়া হচ্ছে, আর গরিব মুসলিমের মতের খবর দেওয়া হচ্ছে না। জানা যায় দুয়ার যেমন প্রয়োজন পয়সাওয়ালা লোকদের, যেমন নেতাদের, তেমন গরিবেরও দুয়ার প্রয়োজন রয়েছে মুসলিমদের, আর তাদেরও জানা যায় ওইভাবে হাজির হইতে হবে যেমন নেতাদের আর পয়সাওয়ালাদের জানাজে হাজির হতে। অন্য যে পয়সা দেখে আপনি জানাজে শরীক হবেন আর গরিব সেই জন্য জানাজে হাজির হবেন না, এটা আপনার দিনী ভ্রাতৃত্বের দাবির পরিপন্থী। দ্বিতীয় যে হাদিসটি নাজাসী রাজা সম্পর্কে, সেই হাদিস থেকে জানা যায়, ভাষ্যকার বলছেন ফিহে ইস্তেহবাব এলামে আহলিল মাইয়্যিত ওয়া আকারিবিহি। এই হাদিস দ্বারা জানা যায় যে মৃত ব্যক্তির যারা আত্মীয় স্বজন বা যারা পরিচিত, বিশেষ করে তাদের খবর দেওয়া, আমাল্লাহ সেলা, আর যাদের সাথে সম্পর্ক আছে এদেরকে খবর, লিয়াশহাদু জানাজা, জানাজায় হাজির হওয়ার জন্য। শহরে পাশের বাসায় বাস করে মারা গেছে, খবরই রাখবে না যদি খবর না দেওয়া হয়। কি করে খবর পাবে? কেউ কারোর সাথে যোগাযোগ রাখে না। সারাদিন মানুষ নিজের পেটের জন্য ছোটাছুটি করে, সকালে বের হয়, রাত 12টায় ফিরে আসে। কেউ কারো খবর রাখে না। তারপরে বাসাতে থাকলেও কেউ কারো খবর রাখে না, কে যাচ্ছে, কে আসছে, কে এখানে বাস করে, কে বললো, কে সুখে আছে, কে দুঃখে আছে। শহরের জিন্দগিটা ঠিক এইরকম হয়ে গেছে। তো যদি সংবাদ না দেওয়া যায় তাহলে কি করে হবে? এজন্য এইরকম যদি সংবাদ দেওয়া হয়, আল্লাহু আলাম, জানা যায় লোকজনকে হাজির করার জন্য, তাহলে তাতে অসুবিধা নেই। ওয়াসসালাতু আলাইহি ওয়া দাফনুহু, সালাত আদায় করার জন্য এবং দাফন করার জন্য, হাযা মুস্তাহাব্বুন, এটা হচ্ছে মুস্তাহাব, ভালো। ওয়ালা ইয়াতানাওয়ালুহু নাহয়ু আনিন নাহি, আর যেই হাদিসে নিষেধাজ্ঞা এসেছে তার অন্তর্ভুক্ত এটা নয় যে উদ্দেশ্য যদি থাকে জানা যায় লোকজন হাজির হোক এই জন্য খবর দেওয়া। তার মানে নিষেধাজ্ঞা কখন? যদি দেখা হয় চেহারা দেখে, মুখ দেখে খবর দেওয়া হয়, যারা ওই রকম সম্ভ্রান্ত তাদের শুধু মৃত্যু সংবাদ দেওয়া হচ্ছে, তাহলে আপত্তিকর। যদি ওই রকম ঢোল পিটিয়ে গ্রামে গ্রামে খবর দেওয়া হয় তাহলে নিষিদ্ধ। যেমন জাহেলির যুগে উঁচা জায়গায় দাঁড়াইতো, অথবা যেমন ভাষ্যকার বলল, আর অন্যান্যরা বলেছেন যে উঁচা জায়গায় পাহাড়ের উপর দাঁড়িয়ে গেছে, অমুক ইন্তেকাল করেছে, আর তার গুণগান শুরু হয়েছে, সেই ছিল সেই ছিল, তার দ্বারা এই হয়েছে, তিনি এই কাজ করেছেন, এই সেবা করেছেন, দেশের এই সব সেবা করেছেন, দেশের তিনি হিরো ছিলেন, হাতি ছিলেন, ঘোড়া ছিলেন, এই সব করা, এগুলি হারাম কাজ, এগুলি হচ্ছে হারাম নাজায়েজ কাজ। ভাষ্যকার বলছেন যে
ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি দুটো পরস্পর বাহ্যিক বিরোধী হাদিসকে পাশাপাশি নিয়ে এসেছেন। এটা তার ফিকহ, তার শরীয়তের জ্ঞানের পরিচয় এবং খুব সুন্দর কাজ তিনি করেছেন। জামা আল মুআল্লিফ হাযাইন আল হাদিসান ফি মাওদাইন ওয়া ফি গায়াতিল হুসন, খুব সুন্দরভাবে দুটো পাশাপাশি হাদিস নিয়েছেন। একটা হাদিসে নিষেধ, মৃত্যুর সংবাদ দেওয়া নিষেধ, আর একটা হাদিসে বৈধতা প্রমাণিত, নবী করিম স্বয়ং নাজাশের মৃত্যুর খবর দিয়েছেন। আর এই রকম বিভিন্ন জায়গায় হাফিজ হাজার রহমতুল্লাহ আলাইহি করেছেন, যেখানে দেখেছেন যে বাহ্যিক যেন পরস্পর বিরোধী হাদিস, সেখানে আসল বিধান, আসল শরীয়তের হুকুমটা জানিয়ে দেওয়ার জন্য। একটা হাদিস যদি নিয়ে নেন তো ঢালাহারে নিষেধ করে দিলেন, নিষেধাজ্ঞার হাদিস। আর যদি ওই হাদিসটাকে উপেক্ষা করে দেন, শুধু নাজাশের হাদিসের ঢালাহারে জায়েজ করে দিলেন, দুটোই ঠিক না। ঢালাহারে জায়েজ করে দেওয়া ঠিক না, যে মৃত্যুর সংবাদ যেইভাবে দেন সেভাবে মাইকিং করে বাড়ান শহরে শহরে, হ্যাঁ, কার নিয়ে, রিক্সাতে ইত্যাদি, এভাবেও ঠিক না। আর একেবারে খবর দিবেন না, চুপচাপ, হ্যাঁ, এটাও ঠিক নাই। তারপরে এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হলো যে গায়বানা জানাজার বিধান আছে, তবে এতে কয়েকটি মত রয়েছে, উলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। মতগুলি উল্লেখ করে সঠিক মত যেটি সেটি বর্ণনা করবো ইনশাআল্লাহ। এই হাদিস দ্বারা আরো বোঝা গেল যে জানাজার নামাজ মাইয়িত সাথে থাক আর নাই থাক, ঈদগাহে পড়া যাবে, ঈদগাহে জানাজার নামাজ পড়া যাবে। আরো হাদিস আসবে যে মসজিদেও পড়া যাবে, মসজিদেও জানাজার সালাত আদায় করা যাবে, যেমন সৌদি আরবের মসজিদগুলিতে, কারণ বাইরে সুবিধা ওইরকম হয় না, মসজিদে, বিভিন্ন মসজিদে জানাজার সালাত হচ্ছে, মসজিদে হারামে, মসজিদ নববীতে, আর এখানেও বিভিন্ন শহরগুলিতে বিশেষ বিশেষ মসজিদ রয়েছে যেখানে জানাজার সালাত হয়ে থাকে, জোহরে, আসরে, এরকম সময়গুলিতে বেশি হয়ে থাকে। তারপরে এই হাদিস দ্বারা জানা গেল যে জানাজার তাকবীর হচ্ছে 4টি, জানাজার তাকবীর হচ্ছে 4টি, এটা হচ্ছে প্রসিদ্ধ, আর এটা হচ্ছে সবচাইতে সহি, আর এটা সকলের জানা। সুতরাং এর বিপরীতে যে হাদিসগুলি রয়েছে, যদিও সেগুলির বৈধতা রয়েছে, কিন্তু সেগুলি নতুন পরিবেশ না করাই ভালো, যাতে করে মানুষ বিভ্রান্তির শিকার না হয়, ফিতনায় না পড়ে, অজ্ঞতার কারণে একটা সহি জিনিস অস্বীকার করবে বা হইচই করবে। বিস্তারিত আর বলতে যাচ্ছেন ওই হাদিসগুলি, কেউ যদি বিস্তারিত জানতে চায় তো আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহির যে কিতাবুল জানায়েজ বা আহকামুল জানায়েজ, জানাজার বিধান সম্পর্কীয় কিতাবটি রয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় ও বইটি পেয়ে যাবেন। তাতে সবগুলি হাদিস নিয়ে আসা হয়েছে, 4 তাকবীর, 5 তাকবীর, 6 তাকবীর, আরও এই সবগুলি উল্লেখ করা হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 4 তাকবীরেই জানাজার সালাত আদায় করেছেন, ওইভাবেই আদায় করবেন। এই হাদিস থেকে বোঝা যায় যে মুসল্লি সংখ্যা যত বেশি হবে জানাজায় তত ভালো, আর এই উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন। আর এইটা হচ্ছে উদ্দেশ্য, মৃত্যুর সংবাদ দেওয়ার। আর না হলেন নিজের আপনজনদেরকে ডেকে হেঁকে চলে গেলেন আপনি জানাজায়। জানাজাতে যদি অল্প সংখ্যক লোক হয়, তারপরও 3 কাতার করাটা ভালো, 3 লাইন করবেন। আর তার বেশি করলে অসুবিধা, লোক সংখ্যা বেশি হয়েছে, 3 কাতারে সীমিত রাখতে হবে না, বেশি করেন। কিন্তু যদি ধরেন 30-40টা লোক আছে, তারপর 10টা করে 3 কাতার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, বলছেন তিনি, মা মিন মুমিনিন ইয়ামুত, কোন মুমিন ব্যক্তি যদি ইন্তেকাল করে, ফায়ুসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিন, মুসলিমদের একটি দল যদি তাদের জানাজার সালাত আদায় করে, ইয়াবলুগুনা ইয়াকুনু সালাসাতা সুফুফ, আর তাদের সংখ্যা যদি 3 কাতার পর্যন্ত পৌঁছে, 3 কাতারের কথা তাহলে এই হাদিসে আসলো। এই জন্য ওলামারা সংখ্যা কম হলেও জানাজায় উপস্থিতির 3 কাতার করে থাকে এই হাদিসের ভিত্তিতে। ইল্লা গফির আলাহু, 3 কাতার লোক যদি আদায় করে সালাতুল জানাইজ, জানাজার নামাজ, তাহলে ওই মাইয়িতকে মাফ করে দেওয়া হয়, গফির আলাহু, ক্ষমা করে দেওয়া হয়। এই হাদিস দ্বারা জানা গেল যে নাজাশির ফজিলত রয়েছে, বাদশাহ রাজা হয়েও তার ফজিলত হতে পারে যদি নাই পরায়ণ হয়, বরং তাদের ফজিলত সাধারণের চাইতে বেশি। নাই পরায়ণ, নাই নীতি অবলম্বনকারী, ইনসাফ করনেওয়ালা, আল্লাহ ভীরু যদি রাজা, বাদশাহ, শাসক, খলিফা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে তারা আমাদের মতো সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ ফজিলত বেশি রাখে। জি হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম নেমে এসেছেন খবর দেওয়ার জন্য তার ইন্তেকালের।
এবং তার ইন্তেকাল কোথায় হয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী হচ্ছে আল্লাহর তরফ থেকে। এবং তার সাথে শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে এই গায়বানা জানাজা পড়েন নাই, হ্যাঁ, খবর দেওয়া হয়েছে। এবং আল্লাহ ওহী মারফত নবীকে নির্দেশ দিচ্ছেন যে নাজাশির জানাজা পড়ো, নাজাশির জানাজা পড়ো। এবং নাজাশির বড় অবদান ছিল, এহসান ছিল মুসলিমদের ওপর, যারা মক্কা থেকে মজলুম নির্যাতিত হয়ে হিজরত করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর সেখানে এমন কোনো লোকও ছিল না যে যারা এই নাজাশির জানাজা পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের খবর দিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার গায়বানা জানাজা আদায় করলেন। উলামাদের গায়বানা জানাজা সম্পর্কে ইখতিলাফ রয়েছে। এই ক্ষেত্রে 3 থেকে 4টি মত রয়েছে। 4টি মতের জন্য বললাম যে এক ইমামেরই পক্ষ থেকে 2টি বক্তব্য রয়েছে, সেজন্য 4টি মত বলতে পারি। প্রথম মত হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিমা, এই 2 ইমামের এবং তাদের অনুসারী মালিকি এবং হানাফিরা, তারা বলছে যে গায়বানা জানাজা নেই ইসলামে, লা তুশরা, নেই, একেবারে অস্বীকার। হাদিস হাদিস আছে না নেই? নাজাশির হাদিস কোন কিতাবে আছে? বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। তারা এই হাদিসের জবাব দিচ্ছে, ও জবাবুহুম আলা কিসসাতি নাজাশি ওয়াস সালাত আলাইহি। আর এই নাজাশির ঘটনা এবং নাজাশির যে গায়বানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, এর উত্তরে তারা বলে যে আন্না হাযা মিন খুসুসিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, তার সাথে খাস। অন্যরা গায়বানা জানাজা অন্য কোনো লোকের পড়তে পারবে না। তারা যদি এই উত্তর দিতে পারে, তাহলে তার উত্তর দেওয়ার অধিকার অন্য ওলামাদের আছে যে আপনারা কেমন করে জানলেন যে এটা নবীর সাথে খাস? যদি আল্লাহ বলতেন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এটা আমার সাথে খাস, তোমরা গায়বানা জানাজা আর কারো পড়বে না, তাহলে তো মেনে নিতে, অবশ্যই মানতে হবে। কারণ আল্লাহ বলেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এই যুক্তি যে এটা রাসূলের সাথে খাস, তার বৈশিষ্ট্য, গায়বানা জানাজা অন্য কেউ পড়তে পারে না, এই মতটি ঠিক নয়। 2 নম্বর মত হচ্ছে ওয়াজাহাবা শাফি ও আহমদ, ইমাম শাফি, ইমাম আহমদ এবং তাদের অনুসারী শাফিঈ এবং হাম্বলীরা, তারা বলছে আন্নাহা মাশরুআহ, যে গায়বানা জানাজা শরীয়তে আছে, গায়বানা জানাজা শরীয়তে আছে। তারা এই হাদিস সহিহাইনের হাদিস পেশ করেছে, এই একটি মত। তো ইমাম শাফিঈ রহমতুল্লাহ, শাফিঈরা আবার ঢালাহারে গায়বানা জানাজা পড়ে। ইমাম আহমদ থেকে আরেকটি ভিন্ন মত রয়েছে। একটি মতে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি অনেক ক্ষেত্রে তিনি দ্রুত মত চেঞ্জ করতেন, আর এটা একদিক দিয়ে ভালো, আর তার উদ্দেশ্য খুব সৎ ছিল। যখন দেখতেন যে এটা আমার কাছে ঠিক লাগছে, ফতোয়া দিয়ে দিলেন। পরে দেখলেন যে না, এর চাইতে বেশি বলিষ্ঠ মনে হচ্ছে আরেকটি মত, তখন দ্রুত আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহর কাছে যেন আসামির কাঠ গড়ায় না দাঁড়াইতে হয়, তখন কোনো রকমের হঠকারিতা না করে যে এতদিন বলে আসলাম এখন কি করে উল্টা বলবো, এইরকম কিছু ছিল না, দ্রুত তিনি পরিবর্তন করতেন। এইভাবে অধিকাংশ মাসলা মাসাইলে দেখা যায় আহমদ রহমতুল্লাহ আলাইহি, আর তিনি সবগুলি ইমামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। সবচেয়ে বড় হাদিসের সংকলন মুসনাদে আহমদ রয়েছে তার, যাতে 40,000 মতো হাদিস রয়েছে। তো এই ইমাম রহমতুল্লাহ আলাইহির একটি মত ইমাম শাফির সাথে, যে গায়বানা জানাজা আছে। আর শাফিঈরা এটাকে এত ব্যাপক রূপ দিয়েছে যে তারা সকলে গায়বানা জানাজা পড়ে। কারণ মা মারা গেছে, খবর পেল, সৌদি আরবে থাকে, বিদেশে থাকে, অন্য কোথাও থাকে, গায়বানা জানাজা। আর কেউ সৎ লোক মারা গেছে, তাও গায়বানা জানাজা, অসৎ লোক মারা গেছে, তাও গায়বানা জানাজা, ছোট বাচ্চা মারা গেছে, তারও গায়বানা জানাজা, সকলের গায়বানা জানাজা। এই মতটিও ঠিক নাই, এই মতটিও ঠিক নাই। কেন ঠিক নাই? এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির শুধু গায়বানা জানাজা পড়েছে। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা এত সফর করতেন বিভিন্ন দেশে দ্বীনের দাওয়াতের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, তারা কি কেউ সফরে মারা যেতেন না? অবশ্যই মারা যেতেন, ঠিক কিনা? তাদের কারো গায়বানা জানাজা সাহাবায়ে কেরামরা পড়েছেন? হ্যাঁ, যে অমুক জায়গায় ইন্তেকাল করেছে, চলো কুফাতে মারা গেছে, মিশরে মারা গেছে, দামেস্কে মারা গেছে, চলো এখানে গায়বানা জানাজা পড়ি। পড়েছেন কেউ? পড়েন নাই। তাহলে এই ঢালাহারে গায়বানা জানাজা পড়া এটাও ঠিক না।
আমরা এককালে দেখতাম আহলে হাদিস ওলামারাও শাফেঈ মযহাবকে খুব বেশি ফলো করত। হানাফিদের পাশাপাশি বসবাসের জন্য দেখতো হানাফিদের দলিল জয়ীফ লাগছে, তখন শাফি হয়ে যেত না। এটাও ঠিক না যে আপনার দলিল মজবুত নেই আর শাফি ঢালাহার আপনি শাফি ফতোয়ার উপর আমল করবেন, সেটাও ঠিক না। যেমন হানাফি মযহাবের মশলায় যদি দুর্বলতা থাকতে পারে অনেক মাসাইলে, তেমনি শাফি মযহাবের বহু মশলায় দুর্বলতা থাকতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালেস নির্ভেজাল অনুসরণ করা। নবীকে মানবো, নবীকে মানতে গিয়ে আমরা যার সাথে হই অসুবিধে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে গিয়ে আমরা আবু হানিফার সাথে হইতে পারি, কখনো কখনো ইমাম শাফির সাথে হইতে পারি, কখনো ইমাম মালিকের সাথে হইতে পারি, কখনো ইমাম আহমদ বিন হাম্বলের সাথে হইতে পারি, কখনো কারোর সাথে না হইতে পারে। কিন্তু স্বাধীনভাবে কারোর সাথে না হইতে পারে বলার মানে এই নয় যে একেবারে স্বাধীনভাবে নিজে মুজতাহিদ হয়ে বসবেন, যেমন এক শ্রেণীর লোকের আজকাল শুরু করেছে। হ্যাঁ, এটাও ঠিক নাই। অধিকাংশ ক্ষেত্রে এই চার মাযহাবের ফিকহের কিতাবে যে মাসাইলগুলি রয়েছে এতে মোটামুটি হক সীমিত রয়েছে। হয়তো লাখ লাখ মাসাইলে একটি দুটি মাসলা হইতে পারে যেই মাসলাগুলিতে হয়তো ভিন্ন পঞ্চম মতটি বেশি শক্তিশালী, এটা হতে পারে, এটা হতে পারে। এর দু চারটি উদাহরণ হয়তো পাওয়া যাবে, এর বেশি উদাহরণ পাওয়া যাবে। এই জন্য আমরা বলি যে চারটাতে হক সীমিত, চারটার প্রত্যেকটিতে হক সীমিত নয়। আমার এই কথাটি ব্যাখ্যা করে বুঝবেন যারা চিন্তাশীল মানুষ, যারা শিক্ষিত মানুষ, হ্যাঁ, যারা বুঝেন কথা। চার মাযহাবে হক যদি সীমিত বলা হয় তো অনেকটাই মেনে নেওয়া যাবে, কিন্তু চারটার প্রত্যেকটাতে হক আছে 100%। হ্যাঁ, আপনি শুধু হানাফি হয়ে থাকবেন হক পেয়ে যাবেন, শুধু শাফি হয়ে থাকবেন হক পেয়ে যাবেন, শুধু মালিকি হয়ে থাকবেন হক পেয়ে যাবেন, শুধু হাম্বলি হয়ে থাকবেন আর হক পুরোপুরি 100% পেয়ে যাবেন, এটা ভুল কথা। অর্থাৎ এক মযহাবেই আপনার হক আছে আর একটা মযহাব ফলো করবেন তাহলে আপনি নবীর অনুসারী হয়ে যাবেন, এই কথাটি ভুল। কিন্তু চারটার মধ্যে যদি তলাশ করেন তাহলে আপনি অবশ্যই হকগুলি পেয়ে যাবেন। যদি হানাফি মযহাবে কিছু দুর্বল ফতোয়া থাকে তো মজবুত ফতোয়াগুলি শাফি মযহাবে আছে। শাফি মযহাবে কিছু দুর্বল থাকে, যেখানে দুর্বল আছে সেখানে মালিকি বা হাম্বলি মযহাবে শক্তিশালী দলিল ভিত্তিক মজবুত মাসলাগুলি আছে। তার একজন ভালো আলেমের কাজ হচ্ছে আজকালকার জামানায় এই চার মাযহাব পড়াশোনা করে তুলনামূলক পড়াশোনা করবে, কম্পিটিটিভ পড়াশোনা করবে। তুলনামূলক পড়াশোনা করার পরে চারটার মধ্যে যেটা দলিলের কাছাকাছি, কোরআনের আয়াতের কাছাকাছি, রসুলের হাদিসের কাছাকাছি, সাহাবায়ে কেরামদের আমলের কাছাকাছি, সেই অনুযায়ী ফতোয়া দেবে। একেবারে স্বাধীন হয়ে আবার ইজতিহাদ শুরু করবে, এটাও ঠিক নয়। আর অন্ধ অনুসরণ করবে কোনো একটা তরিকার মযহাবের, এটাও ঠিক নয়। দুই দিকে ভুল রয়েছে আর মাঝখানে হক রয়েছে। আল্লাহ পাক যার বুঝার তৌফিক দান করেন। ওয়াতাওয়াসসাতা শাইখুল ইসলাম, তৃতীয় মত হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত। তিনি মাঝামাঝি একটি ফতোয়া দিয়েছেন। এর আগে দুটি ফতোয়া হইল কি? একটা ফতোয়া হচ্ছে গায়বানা জানাজা মোটেই চলবে না, এটা নবীর সাথে খাস। আর একটা মত হচ্ছে গায়বানা জানাজা সকলের আছে। মাঝামাঝি কি বলছে? ইনকান আল গায়েব লাম ইউসাল্লা আলাইহি, যদি এই মৃত ব্যক্তির জানাজা না পড়া হয়ে থাকে, বিনা জানাজায় দাফন হয়ে গেছে, অথবা লাশ নিখোঁজ, মারা গেছে কিন্তু লাশ পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তার জানাজা হয়নি, জানাজা পড়বেন না? পড়বেন না, না আশা করে বসে থাকবেন কোনোদিন যদি ওর লাশ পাই তাহলে জানাজা পড়বো। হ্যাঁ, এরোপ্লেন দুর্ঘটনা হয়েছে আর সব লোকজন মারা গেছে, তাদের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি, কিচ্ছু পাওয়া যায়নি, হ্যাঁ, তাহলে কি জানাজা হবে না? অবশ্যই জানাজা হবে, জানাজা হয়নি এদের। অথবা কোনো হাসপাতালে কোথাও মুসলিম দেশে মারা গেছে, কোথায় মারা গেছে আর খোঁজ খবর পাওয়া গেল না, মারা গেছে, জানাজা পড়তে হবে, মুসলিমে জানাজা পড়তে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন লোকটি মারা গেছে তখন জানাজা পড়তে হবে। নিশ্চিত হয়ে গেছে কিন্তু লাশ হাতে আসলে না, লাশ উদ্ধার করতে পারলেন না, জানাজা পড়তে হবে। এটি যুক্তিসঙ্গত, দলিল ভিত্তিক এবং যুক্তিসঙ্গত। ইনকানাল গায়েব লাম ইউসাল্লা আলাইহি, অনুপস্থিত মৃত ব্যক্তির যদি জানাজা না হয়ে থাকে, মিসল নাজাসি, নাজাসির মতো। দলিল ওই নাজাসির ওই হাদিস। নাজাসির জানাজা পড়ার লোক যদি আবেসিনিয়ায় হাবাসায় থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বানা জানাজা পড়তেন না হয়তো। যেমন অন্যান্য সাহাবায়ে কেরাম অন্য জায়গায় মারা গেছে, তাদের জানাজা হয়ে গেছে ওখানে, সুতরাং মদিনায় আর গায়বানা জানাজা তাদের হয়নি। জি। ওয়াইন খান কাদ সুল্লি আলাইহি, আর যদি তার সালাত জানাজা হয়ে বিদেশে জানাজা হয়ে গেছে, মারা গেছে সৌদি আরবে, এখানে জানাজা হয়ে গেছে, বাংলাদেশে গায়বানা জানাজা পড়বেন তার?
আত্মীয় স্বজন না গায়েবানা জানাজার কোনো দরকার নেই, সেখানে দোয়া করবেন। ওয়াইন কানাকাদ সুল্লি আলী, যদি তার কোনো জায়গায় জানাজা হয়ে গিয়ে থাকে, ফাকাদ সাকাতা ফারজুল কেফায়া মিনাল মুসলিমিন, মুসলিমদের ওপর যে জানাজার সালাত আদায় করা ফরজে কেফায়া ছিল সেটা আদায় হয়ে গেছে। ওয়াহাজাল কাউল রিওয়ায়া আনিল ইমাম আহমদ, এটি হচ্ছে ইমাম আহমদের দ্বিতীয় মত, মানে তার থেকে বেশ কিছু বর্ণনা রয়েছে এই মাসলায়। একটি তো ইমাম শাফির সাথে মত, আর একটা মত হচ্ছে মধ্যম পন্থা, সেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে জানাজা যদি না পড়া হয়ে থাকে, এমন মৃত ব্যক্তি হয় যার লাশ পাওয়া গেল না, বা জানছেন দাফন করেছে কিন্তু জানাজা পড়েনি হয়তো অমুসলিম দেশে অথবা এমন জায়গায় যে দাফন করা হয়েছে কিন্তু জানাজা হয়নি, তাহলে জানাজা পড়বেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইবনে তাইমিয়ার ছাত্র, খাস ছাত্র, তিনিও এটাকে সহি বলেছেন জাদুল মাদ। যুক্তি বলছেন লিয়ান্নাহু তুফিয়া জামানান নবী ওয়ানাসুন মিন আসহাবি গায়বিন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক সাহাবায়ে কেরামরা বাইরে মারা গেছে, মদিনার বাইরে। ওয়ালাম ইয়াসবুত আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় আন্নাহু সাল্লাল্লাহু আলা আহাদি মিনহুম সালাতাল গায়ব, কারো গায়বানা জানাজা পড়েনি, কারো গায়বানা জানাজা রাসূলুল্লাহ পড়েনি। ফাস সালাতু হুনা ওয়াজিবা, সালাত কোথায় পড়বেন গায়বানা জানাজা? যেখানে জানাজা হয়নি কারো। আর একটি 4 নম্বর মত, সেটা হচ্ছে এটা তো পড়তে হবে সকলের কাছে, যার জানাজা হয়নি তার জানাজা, গায়বানা জানাজা পড়তে হবে। এটা শাফি, তারপরে আহমদ আর অন্য সকলে বলছেন। কিন্তু জানাজা হয়েছে তারপরেও কি গায়বানা জানাজা পড়া যাবে? এই ক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি সুন্দর মত পেশ করেছেন, আর তারও দলিল হচ্ছে এই একটি হাদিস ছাড়া অন্য কোনো হাদিসই নেই দলিল। ওই হাদিস থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে ইস্তেদলাল দলিল পেশ করা হয়েছে। সেটা হচ্ছে কোন বিশিষ্ট ব্যক্তি যদি ইন্তেকাল করে, নেক লোক ইন্তেকাল করে, আর তার দ্বারা যদি দ্বীন ইসলামের খেদমত হয়ে থাকে, এইরকম বিশিষ্ট ব্যক্তি, দ্বীন ইসলামের খেদমত তার দ্বারা হয়েছে, তার ইলম দ্বারা আলেমে দ্বীন ভালো, দ্বীন ইসলামের খেদমত হয়েছে, অথবা নেক আল্লাহ ভীরু শাসক, কোন দেশের, যার দ্বারা দেশে ইসলামের অনেক সেবা হয়েছে, হতে পারে। উলিল আমর 2 রকম, আল্লাহ রাব্বুল্লাহ আনুগত্য করতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর নেতাদের আনুগত্য করো। নেতা হচ্ছে উলিল আমর হচ্ছে 2 রকম, ওলামা 1 নম্বরে, আলেমদের আলেমের না, মুকাল্লিদ হওয়া নাই। এইখান থেকে তকলিদ মাযহাব বোঝানো হয়নি, যেটা ভুল ব্যাখ্যা, কোরআনে অপব্যাখ্যা করে মাযহাব প্রমাণ করতে চায়। উলিল আমর বহু বচন, জুর বহু বচন হচ্ছে উলু, তার মানে ওলামা দলের আনুগত্য করতে হবে। যেখানে থাকবেন আলেম ওলামারা ভালোর দিকে ডাকেন, ভালো কাজের দিকে আনুগত্য করবেন আপনি। আলেম ওলামা যদি আবার শিরক বিদাতের দিকে ডাকে তো কখনো আনুগত্য জায়েজ না। যেমন বাপ মা যদি গুনাহের দিকে ডাকে কখনো আনুগত্য করা যাবে না। আলেমদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আর উল্লেখ করেছেন উলুল আমর মানে নেতৃস্থানীয় ব্যক্তি, যাদেরকে আল্লাহ দুনিয়ার শাসন ক্ষমতা দিয়েছেন যাদের হাতে। তাহলে ওরা যদি আবার নেক লোক হয়, ওদের দ্বারা দ্বীন ইসলামের অনেক খেদমত হইতে পারে। যা অনেক সময় কোরআন হাদিসের ইলমতে বড় বড় আলেম দিয়ে কাজ হয় না, যেটা শাসকের একটা অর্ডার দিয়ে হইতে পারে। কোরআন হাদিস আলেমরা চিল্লে চিল্লে সারা দিন রাত যদি দেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ দাওয়াতের কাজ করে, তারপরে অনেকের সংশোধন হবে না। কারা সংশোধন করবে? যারা আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, তারা আলেমদের খেদমত থেকে উপকৃত হবে। আর যারা অসৎ লোক, চোর, ডাকাত, বেহায়া, বেপরদা মহিলা, আর তারপরে পাপের কামনা বাসনা যাদের অন্তরে, যাদের সংশয়ের রোগ আছে, তারপরে কুপ্রবৃত্তি শাহওয়াতের রোগ আছে, এসব লোককে ঠিক করার জন্য কি লাগবে? সুলতান, শাসন ক্ষমতা লাগবে। এই খেদমতটা যদি কোনো সরকার করে, কোনো শাসক করে, কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী, কোনো দায়িত্বশীল করে, কোনো ডিসি, ডিএম ইত্যাদি যদি করে, তাহলে তার গায়বানা জানাজা পড়া যেতে পারে, তার গায়বানা জানাজা পড়া যেতে পারে। বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে ওয়ানাকালা শাইখুল ইসলাম আনিল ইমাম আহমদ, আর এটা ইবনে তাইমিয়ার মত না, তিনি আবার বর্ণনা করেছেন ইমাম আহমদ থেকে, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের একজন। আন্নাহু কাল, তিনি বলছেন, ইমাম আহমদ বলছেন, ইযা মাতা রাজুলুন সালিহুন, কোন নেক লোক, সৎ লোক যদি মারা যায় তো সুল্লি আলাইহি, তার জানাজা আদায় করতে হবে। দলিল ওয়াহতাজ্জা বিকিসসাতিন নাজাশি, নাজাশির ঘটনাই হচ্ছে দলিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির গায়বানা জানাজা পড়েছেন, তার একটা দিক হচ্ছে যে তার জানাজা হয়নি, দ্বিতীয় দিক হচ্ছে যে তার দ্বারা দিন ইসলামের মুসলিমদের বড় খেদমত হয়েছে। ওই মজলুম মুসলমানগুলি যখন জুলম অত্যাচারে আর বরদাস্ত হচ্ছে না, মাতৃভূমি মক্কা ছেড়ে যখন লোহিত সাগর পার করে হাবাসে আবেশে নিয়ে পৌঁছেছিলেন, তখন যদি এই নাজাশি আশ্রয় না দিতেন তাদের কি দশাটা হইতো। তারপরে এই কাফেররা তাদের প্রতিনিধি পাঠিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য আর বদনাম করার জন্য পাঠিয়েছিল কি ছিল, যে এরা জানেন আপনাদের দিনকে গালমন্দ করে, খ্রিস্টান ধর্মকে গালমন্দ করে, ঈসা আলাইহিস সালামকে গালমন্দ করে, আউযুবিল্লাহ, এইসব কথা বলে, আর এরা চোর, এরা বাটমার, এরা ডাকাত, এরা সব খুনি, এরা সব অপরাধী লোক, মক্কা থেকে পালিয়ে এসছে, এদেরকে আমাদের হাওয়ালা করেন, ফিরিয়ে দেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হিজরত, আর তারপরে কুফরি শক্তি গিয়ে ওখানে তাদের দূত পাঠিয়ে দিয়েছে। বাদশাহ অন্ধ হয়ে যদি কথা শুনে, যাও যাও অপরাধীদেরকে আমাদের দেশে থাকতে দেবো না, ভাগাও এদেরকে, তাহলে তো বড় বিপদ চলে আসে মুসলিমদের। বলছেন না, আমি তদন্ত করবো। ডাকলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আলীর ভাই রাদিয়াল্লাহু আনহু, তিনি বক্তব্য রাখলেন এই নাজাশি বাদশার সামনে। ঘটনা খুব সুন্দর ঘটনা রয়েছে, আমরা কি ছিলাম আর কি হইলাম, আমাদের নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, চুরি ডাকাতি আর মিথ্যা আর অসৎ কথা কাজে শিক্ষা দিয়েছেন নাকি সৎ কাজের শিক্ষা দিয়েছেন, আমরা কি চরিত্রহীন ছিলাম, কত নোংরা নিকৃষ্ট ছিলাম, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মাধ্যমে এইসব পাপ থেকে নাজাত দিয়েছেন। আর যখন আমরা পাপ ছাড়লাম, শিরিক ছাড়লাম, মূর্তি পূজা ছাড়লাম, তখন আমাদের জুলুম অত্যাচার মক্কার লোকেরা শুরু করে দিল। এইসব বক্তব্য শুনে যখন তার আস্থা হইল, বলে যে যাও তোমরা ফিরে যাও। এই প্রতিনিধি কাফেরদেরকে বললো, কাফের নেতাদেরকে, যাও ফিরে যাও, আমার কাছে এদের উপর জুলুম করা হবে না, আমার কাছেই থাকবে, আমার দেশেই থাকবে। এত বড় খেদমত হয়েছে। আজকাল একটা লোক যদি মুসলিম দেশে আশ্রয় নিতে চাই, মজলুম হয়ে তো আশ্রয় হয়তো পাওয়া যাবে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে বলে দিক, কোন নাস্তিক মোনাফিক যদি ইসলামের বিরুদ্ধে বলে দেয়, গিয়ে যদি পশ্চিমা দেশে আশ্রয় যায়, সাথে সাথে গ্রিন কার্ড, সাথে সাথে তার জন্য পাসপোর্ট রেডি আছে, সমস্ত দেশের নেসেসিটি অফার তার কাছে, কোন দেশে আসবে আসো, কারণ ইসলামকে গাল দিয়ে আসতে পেরেছে, ইসলামের দুশ্মনী করে আসতে পেরেছে। এ হচ্ছে অবস্থা। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবের খুব বড় আলেম ছিলেন এই জামানায়। তার দার্সে আমরা বসেছি, কিছু দার্সে কাসিমা বসছি, মক্কায়, মদিনায়, মসজিদে নববীতে, মসজিদে হারামে তার রমজান মাসে দার্স হইত। তো রাহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আল্লামা শেখ আব্দুর রহমান নাসির আস-সাদি, তার বড় একজন ওস্তাদ। ওনাইজা আল কাসিমের একটি দ্বিতীয় বড় শহর, বুরাইদার পরে ওই শহরের তিনিও ছিলেন। তার একটি তাফসির রয়েছে, সুন্দর তাফসির রয়েছে, তাফসির সাদি বলে প্রসিদ্ধ এই তাফসিরটি। তো তিনিও এই ব্যাখ্যাটিকে, এই বিশ্লেষণকে, যেটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ থেকে বর্ণনা করলেন, এটিকে পছন্দ করে ওয়ারাজ্জাহা হাযা তাফসিল, এই বিস্তারিত মাসলাটিকে যা ব্যাখ্যা করে বলা হইল সেটিকে প্রাধান্য দিয়েছেন, যে এটাই ঠিক, যে কোনো বিশিষ্ট ব্যক্তি, নেক ব্যক্তি, বিশেষ করে যাদের দ্বারা দিন ইসলামের খেদমত হয়েছে, আলেম হোক অথবা ভালো নেক শাসক হোক, তাদের গায়েবানা জানাজা পড়া যাবে। আর বলছেন যে ওয়া আলাইহিল আমালু ফি নাজদ, আর এর উপর আমল রয়েছে নাজদে। আলে সৌদের প্রথম নেতৃত্ব ছিল নাজদে, মানে রিয়াজের আশেপাশে, আর তারপরে তখন ধীরে ধীরে গোটা দেশে তাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দান করেন, আর তারপরে তখন এই দেশের নাম হয় সৌদি আরব। সৌদি আরব। তো এখানকার ওলামাদের আমল এইরকমই রয়েছে, যে কোনো নেক লোক মারা গেলে, বিশিষ্ট ব্যক্তি যার দ্বারা দিন ইসলামের সেবা হয়েছে, এরকম লোক ইন্তেকাল করলে গায়বানা জানাজার হুকুম হয় বা জানাজা পড়া হয়। ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা মান লাহু ফাযলুন ওয়া সাবিকা, এখানে গায়বানা জানাজা ওই সব লোকদের বিশেষ করে পড়া হয় যাদের ফজিলত রয়েছে আর যাদের ইসলামের ক্ষেত্রে অনেক অবদান রয়েছে মুসলিমদের উপর। ওয়ায়াতরুকুনা মান আদাহু, আর সাধারণ লোকদের গায়বানা জানাজা পড়া হয় না। আর এই গায়বানা জানাজাও বিশিষ্ট ব্যক্তিদের কোনো ওয়াজিব না, জানাজা হয়ে গেছে, যে দেশে হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, ফরজে কিফায়া আদায় হয়ে গেছে। যদি আদায় করা হয় গায়বানা জানাজা তো মুস্তাহাব। সুতরাং বিশিষ্ট কোনো আলেমের সংবাদ পেলেন যে ইন্তেকাল করেছে, বিশিষ্ট কোনো নেক শাসকের সংবাদ পেলেন ইন্তেকাল করেছে, তার গায়বানা জানাজা পড়া হচ্ছে মুস্তাহাব। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আসাহুল আকওয়াল হাযা তাফসিল, এটা হচ্ছে যতগুলি 4টি উক্তি বলা হলো এর মধ্যে সবচেয়ে বেশি সহি। আবার বলছি,
যার গায়ে জানাজা হয়নি, মোটে বিনা জানাজায় দাফন হয়ে গেছে, বা লাশের খোঁজই পাওয়া যায়নি, গায়েবানা জানাজা পড়বেন। লাশ হাজির করতে পারলেন না, তারপরেও গায়েবানা জানাজা পড়বেন। আর তারপরে এমন ব্যক্তির জানাজা পড়বেন, জানাজা হওয়ার পরেও, যেই ব্যক্তির দ্বারা দিন ইসলামের খেদমত হয়েছে, নেক মানুষ, আলেম দিন হোক অথবা মুসলিম শাসক হোক। আল্লাহু আলাম। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন ইল্লা শাফাআহুমুল্লাহু ফীহি, রাওয়াহু মুসলিম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন রাজুলিন মুসলিম, কোন মুসলিম ব্যক্তি, ইয়ামুতু যদি ইন্তেকাল করে, মারা যায়, ফায়াকুমু আলা জানাজাতি 40 রাজুলান, আর তার জানাজায় যদি 40 জন মানুষ উপস্থিত হয়, শরিক হয়, এমন 40 জন মানুষ, এমন 40 জন মুসলিম, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না, শিরক মুক্ত। 40 জন লোক, তাহলে শিরকি আকীদা মুক্ত হইতে হবে। হ্যাঁ, 40,000 40 লক্ষ মানুষ যদি কারো জানাজায় হাজির হয়, আর সবগুলি যদি বা অধিকাংশ বা যদি কবর মাজার পূজারি হয়, হ্যাঁ, শিরকি আকবার শিরকি আসগারে ডুবে আছে, তাবিজওয়ালা তাবিজ ব্যবসায়ী মোল্লা মৌলবীদের দল হয়, তাহলে কি মাফ হবে? হবে না। কারণ শর্ত হচ্ছে লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না। না বড় শিরক রয়েছে, না ছোট শিরক রয়েছে। বড় শিরক এই কবর মাজার পূজা, বড় শিরক। ছোট শিরক আমাদের দেশের প্রেক্ষাপটে বলছে, ছোট শিরক অনেক রয়েছে, বড় শিরক অনেক রয়েছে, একটা বললাম শুধু। ছোট শিরক অনেক রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তাবিজ ব্যবসা। তাবিজ ব্যবসা, এই তাবিজ দিয়ে চিকিৎসা করা, হ্যাঁ, এছাড়াও ছোট শিরক অনেক রয়েছে। তো যারা শিরক মুক্ত, এইরকম 40 জন মুসলিম যদি কারো জানাজায় হাজির হতে পারে, আর তারা জানাজার সালাত আদায় করে, তাহলে আল্লাহ পাক তাদের শাফাত সুপারিশ কবুল করে, ইল্লা শাফাহুমুল্লাহু ফীহি, তাহলে এই 40 জনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির ক্ষেত্রে গ্রহণ করবেন, কবুল করবেন। এই হাদিসে যে কথাগুলি রয়েছে তা স্পষ্ট, তা হচ্ছে জানাজায় যত বেশি সংখ্যায় লোক আসবে তত ফজিলত, তবে কমপক্ষে 40 জন লোক হলে ভালো, তাহলে এই হাদিসের ফজিলতটি হাসিল করবে। কিন্তু সুপারিশ যে হবে, সুপারিশ কার তরফ থেকে? একটা দিক শুধু বললাম, সেটা হচ্ছে যে যারা জানাজায় শরীক হয়েছে তারা যেন শিরক মুক্ত হয়, ঠিক না? আর একটা দিক গুরুত্বপূর্ণ, যেই লোকটি মারা গেছে, যার জানাজায় লোকেরা, মৃত ব্যক্তি যার জানাজায় লোকেরা শরীক হয়েছে, সেই ব্যক্তিকেও শিরক মুক্ত হইতে হবে কি হবে না? আরে সে যদি শিরকি আকীদার হয়, 40 জন কেন, লাখ লাখ মানুষ হাজির হয়েছে জানাজায়, কিন্তু যেই লোকটির জানাজা পড়া হচ্ছে সে হচ্ছে শিরকি আকীদার লোক, মাজার পূজারি, হ্যাঁ, সেই লোকটি হচ্ছে নাস্তিক, সেই লোক হচ্ছে মুনাফিক, আমলের মুনাফিক না, আকীদার মুনাফিক, হ্যাঁ, সেই লোক হচ্ছে বেনামাজি, সেই লোক হচ্ছে সেকুলারিজমে, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। ধর্ম শুধু এখানে, ধর্ম এখানে, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম এখানে, পার্সোনাল জীবনে আপনি এইসব কথা অন্য কাউকে কেন বলবেন? আরে ওর নামাজ পড়বেন না পড়বে ওর ব্যাপার হইল, হ্যাঁ, আপনি কেন ওকে বলতে যাবেন কিছু? এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মকে উপেক্ষা করে চলা, ধর্ম নেই তাদের কিছু। আল্লাহ দিন, তার অপর নাম হচ্ছে নো রিলিজিয়ন, লা দিন, দিন নেই, তাদের কোনো দিন নেই, বলছে আমাদের কোনো দিন নেই, বাকি তোমরা কি করবে না করবে তোমাদের ব্যাপার। তাহলে দিন অস্বীকার করা, ধর্ম নিরপেক্ষতা, দিনকে অস্বীকার করা, আল্লাহ নাজিলকৃত দিনকে। এইরকম আকীদার লোক মারা গেছে, আর 40 জন কেন, সারা দুনিয়ার মুসলিমকেও হাজির করে দিল, আল্লাহ মাফ করবেন না। নিজের কথা নাকি না কোরআনে কারীমের কথা? সূরাতুল মুদ্দাসসির আল্লাহ বলছেন, হ্যাঁ, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতে জান্নাতীরা চলে যাবে, আর তাদের পরিচিত অনেক গুনাহগার পাপীরা জাহান্নামে যাবে, তারা জিজ্ঞেস করবে, হ্যাঁ, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে জিজ্ঞেস করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কানেকশন করে দিবেন। হ্যাঁ, সৌদি আরবে বসে সারা পৃথিবীর যে কোনো দেশে যদি কল করে নিতে পারে দুনিয়ায়, তো জান্নাত থেকে জাহান্নামীর খোঁজ খবর, হ্যালো কোথায় আছো, বলে জাহান্নামে আছি, জ্বলছি, খবর নেওয়া যাবে না?
মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন, জান্নাতে আসলে না, কই দেখা হইল না? গ্রামের মানুষ, দেশের মানুষ, একই কোম্পানিতে ছিলেন, হ্যাঁ হ্যাঁ একই জায়গায় ছিলেন, কি ব্যাপার জাহান্নামে কেন তোমরা? কালু, প্রথম উত্তর হবে তাদের, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলা হয়? 3 অক্টোবরে মুসল্লি হয়, 4 অক্টোবরে মুসল্লি হয়, ফজর পড়ে না মুসল্লি, হ্যাঁ ফজর সূর্য ওঠার পরে পড়ে মুসল্লি লোক বলবেন নাকি? কখন মুসল্লি না? তাহলে 5 ওয়াক্ত নামাজই হইতে হবে, এই জন্য নামাজ ছাড়া কুফর। প্রথম কারণ জাহান্নামে যাওয়ার হচ্ছে, এর আগে অবশ্যই শিরক আছে, কিন্তু শিরক মুক্ত হলেও যখন শিরক মুক্ত তারপরে নামাজ দেখা হবে, নামাজ না থাকলে জান্নাত নেই। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, আর আমরা গরিবদেরকে অন্ন দিতাম না, মানে যাকাত দিতাম না। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করতাম, পরকাল সম্পর্কে সন্দেহান অথবা অস্বীকার, পরকাল সম্পর্কে সারা জীবনটা গাফিল। আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা, সারা জীবন ধরে ওকে যদি ভালো করে জিজ্ঞেস করে যে তুই তোর বুকে হাত দিয়া বল যে আল্লাহকে বলে আর পরকাল বলে কখনো চিন্তা হয়? কখনো চিন্তা হয় না। কিন্তু পয়সার কথা ঘুমেও চিন্তা হয়। বোঝা গেছে? নেতৃত্বের কথা যারা নেতাগিরি করে সবসময় চিন্তা হয় যে কেমন করে উপরে বাড়বো, কিন্তু আখিরাতের কথা কখনো চিন্তা হয় না। মওতের কথা, অনেকের মওতের কথা, আমি যে মরবো এই কথা আপনার চিন্তাতে আসে না। শুধু সবাই মারা যাচ্ছে ওগুলো চিন্তা, আরে ওই লোকটা মারা গেল রে, ওই লোকটা অ্যাক্সিডেন্ট হলো রে, ওই লোক মারা গেল, আর আমি আপনিও যে কখন চলে যাব, নিজের কথাটা কখন স্মরণ হয়? আমাদের কি এরকম স্মরণ হয় যে আজকে আমি চলে যেতে পারি? স্মরণ করার মতো স্মরণ, আজকে এই এশার নামাজটা হয়তো শেষ নামাজ, ফজর আর পাবো না, স্মরণ হয়? এটা যদি আমার কোনো অন্য ভাইয়ের হইতে পারে যে রাস্তায় বেরোলো আর গাড়ি দুর্ঘটনা হঠাৎ করে সুস্থ মানুষ মারা গেল, বা বসে থাকতে থাকতে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেল, তো আপনার আমার হইতে পারে না? তাহলে এইভাবে মওতকে স্মরণ করা, যে আপডেট করে রাখি আমার আমলটাকে, আকীদাকে, ঈমানকে, হ্যাঁ তওবাকে, ইস্তিগফারকে, আল্লাহর সাথে সম্পর্কটা হ্যাঁ সুন্দর রাখি। এই নয় যে এই রমজানে ঠিক করে নেব, হজ করলে ঠিক করে নেব, সময় তো আমার কাছে হাতে নেই, ও তো আল্লাহ পাক জানে। যে সুতরাং আমার কাছে যতটা সময় আছে এই সময়, এতটাই সময়, এই যে বর্তমান বলছি এটাই হয়তো আমার লাস্ট সময়, এরপরে সময় আছে কিনা এক মুহূর্ত তাও জানা নেই। সুতরাং এইভাবে মওতকে স্মরণ করা, আখিরাতকে স্মরণ করা, এগুলি বিষয় হচ্ছে ইমানের বিষয়। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলিতে আরো যে কথাটি বলতে হবে, শাফাআতের কথা বলছিলাম, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সুতরাং এই শ্রেণীর লোকদের জন্য যারা জাহান্নামে গেছে এইসব অপরাধের কারণে, নামাজ ছাড়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে, হ্যাঁ পরকাল সম্পর্কে চিন্তাশীল না হওয়ার কারণে, তাদের সুপারিশকারীর কোনো সুপারিশ কাজে আসবে না। সুপারিশকারীর সুপারিশ কোনো কাজে আসবে না। তাহলে বোঝা গেল যে 40 জন কেন? এই হাদিস আছে সুপারিশ কবুল হবে কার? হ্যাঁ সুপারিশকারীরাও শিরক মুক্ত হইতে হবে, আর যার জন্য সুপারিশ করা হচ্ছে তারও শিরক মুক্ত হইতে হবে। যারা সুপারিশ করছে তারাও যেন মুওয়াহ্হিদ হয়, তাওহীদ প্রতিষ্ঠাকারী হয়, আর যার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছে, আল্লাহ তুমি এর গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ মাগফির আইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা ওয়া সগীরানা ওয়া কবীরানা ইলা আখিরি, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি। এই যে দোয়া, আল্লাহকে মাফ করো, এই করো, এই করো, জান্নাত দাও, জান্নাত দাও, জাহান্নাম থেকে রক্ষা করো, এই যে দোয়া করছেন এর হকদার হইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার যোগ্য হইতে হবে, জান্নাত পাওয়ার হকদার হইতে হবে। সেটা হচ্ছে শিরক মুক্ত থাকা, নামাজি হওয়া। শিরক মুক্ত আর নামাজি হওয়ার পরে যদি ভুল ভ্রান্তি থাকে, গোনাহ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কাবিরা গোনাও থাকে, তো সুপারিশ কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। সুপারিশকে একেবারে অস্বীকার করাও গুমরাহি, আর সুপারিশ মানে একবারে যে কোনো অপরাধ করে যান সুপারিশ কবুল আর জান্নাত, এটাও গুমরাহি, এটাও গুমরাহি। তাই ভাষ্যকার বলছেন লাবুদ্দা ইয়াকুনাল মুসাল্লা আলাইহি, যার জানাজার নামাজ পড়ছেন তার জন্য আবশ্যক সে যেন মুসলিম হয়, ইসলামকে টিকিয়ে রাখা, ঈমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে না থাকে। ফাল কাফিরু লা তুকবালু ফিহি শাফাত, কাফেরের জন্য কোনো সুপারিশ কবুল হয় না। যে শিরিক করে সে কুফরি করে, যে নামাজ ছাড়ে সে কুফরি করে। এইরকমই যে কোনো মানুষ এমন কিছু করে যেগুলির মাধ্যমে তার ঈমান ভঙ্গ হয়। ঈমান ভঙ্গকারী 10টি প্রসিদ্ধ বিষয় রয়েছে, যে সম্পর্কে আমাদের একাধিক আলোচনা রয়েছে। নতুন ভাইয়েরা শুনছেন তারা ওই আলোচনাগুলি আপনারা শুনে নিতে পারবেন। যদি কোনো ব্যক্তি শিরকি আকীদা রাখে, কুফরি করে, নাস্তিক,
বা কবর মাজার পূজারী, তারপরে আল্লাহর কাছে সুপারিশ করেছেন জানাজা পড়ে, তাহলে তার হুকুম কি? ভাষ্যকার বলছেন ওয়া দুআউ লাহু বিল মাগফিরাতি ইতিদাউন ওয়া যুলমুন ফি দুআ। মুশরিকের জন্য দোয়া করা, কাফেরের জন্য দোয়া করা, বেনামাজির জন্য দোয়া করা, এগুলি হচ্ছে যারা ঈমান ভঙ্গ করেছে নিজের, তাদের জন্য দোয়া করা, আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে জান্নাত দাও, এটা হচ্ছে বাড়াবাড়ি জুলুম দুআয়, সীমা লঙ্ঘন করা। আল্লাহ বলছেন ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীর কোন সুপারিশ তাদের কাজে আসবে না। সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 48। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস জানার, মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের দুনিয়ায় রাখবেন যেন সুস্থ রাখেন, শান্তিতে রাখে, নিরাপদ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়া থেকে নেবেন, আল্লাহ যেন ভালো অবস্থায় নেন, নেকির অবস্থায় নেন, সবসময় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কালিমা তাইয়্যিবার শাহাদাতের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে পানি দান করেন। আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। যেসব ভাইয়েরা বিশেষ করে হাজির হয়েছেন, যেসব বোনেরা বিশেষ করে হাজির হয়েছেন সরাসরি এখানে আজকে ইসলামিক সেন্টারে অথবা অনলাইনে, আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন, তাদের দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, ইমানের ফিতনা থেকে, ইমান হরণকারী ফিতনা থেকে, ইমান দুর্বলকারী ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মুসলিম ভাই বোনরা যে যেখানে আছেন আল্লাহ যেন হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।